জীবনের সব গুনাহ মাফ করে দিবেন মাবুদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। একটু চাপিয়ে আসুন, আপনারা সামনের জায়গাটা খালি রয়ে গেছে, সামনের দিকে একটু চাপিয়ে আসেন। মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জাতুয়া ফুড়াবুড়িয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ৬৮তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত বিরাট ধর্মীয় সমাবেশের সম্মানিত সভাপতি, আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী আল হুসাইনি সাহেব, তৎসঙ্গে আজকের এই মুবারক বিশাল ধর্মীয় সমাবেশের সম্মানিত সহসভাপতি মণ্ডলী, তাছাড়াও আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুখ্য অতিথি, মুখ্য আকর্ষণ, এছাড়াও মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলিমুদ্দিন, আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাই, জাতুয়া হুড়াহুড়ি আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বর্তমান শিক্ষক হযরত মাওলানা মুফতি আব্দুল শুকুর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, সমাজ সচেতন ব্যক্তিরা, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই দিনের বিভিন্ন ব্যস্ততাকে ছেড়ে দিয়ে আল্লাহর কালামের এই মুবারক আলোচনার মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। এর জন্য গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর পূর্বে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার, আল্লাহ লাখ কোটি শুকরিয়া তৎসঙ্গে আদায় করি যে জাতুয়া হুড়াহুড়ি আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এক নাগাড়ে ৬৮টি বৎসর থেকে আল্লাহর দ্বীনের, আল্লাহর কালামের যে খেদমত আঞ্জাম দিতেছে এবং এলাকাবাসী সকল প্রকারের সাহায্য সহযোগিতায় আজকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। প্রতি বছর যেখান থেকে হুফাজুল কোরআন অগণিত ছাত্ররা আল্লাহর কালাম কোরআনকে হৃদয়ে নিয়ে এখান থেকে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর দ্বীনের
খেদমত দিতেছে এবং অগণিত তুলাবে ইজাম সেখান থেকে বাইর হয়ে গিয়ে বিভিন্ন টাইটেল মাদ্রাসায় গিয়ে পড়ে, মৌলানা উপাধি নিতেছে, এরপরে মুফতি উপাধি নিয়ে এসে সমাজের খেদমত দিতেছে। দোয়া রাখি আল্লাহ দরবারে আগামী দিনে এই জাতুয়া ফুলাহুড়ি আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা যেন একটি টাইটেল মাদ্রাসা পূর্ণাঙ্গ রূপ নিতে পারে। আল্লাহ যেন তৌফিক দেয় এলাকাবাসীকে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দেখতে চাই আগামী দিনে যেভাবে এখান থেকে হুফাজুল কোরআনের হাফিজরা এবং কুররাউল কোরআন কারি সাহেবেরা বাইর হচ্ছে, আগামী দিনে এই মঞ্চ থেকে আমরা আশা রাখি আলেম কামেল মৌলানা ডিগ্রি প্রাপ্ত হাদিসের সনদ নিয়ে এই মঞ্চে পাগড়ি পরিধান করাইয়া সার্টিফিকেট দিয়া জাতির সামনে দিনের খেদমতের জন্য এলাকাবাসী তুলে দিতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের এই মতামত অভিমত আসে না নাই? আওয়াজ করে কথা বলেন, আসে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তৎসঙ্গে সাধারণত মানুষের ঐকাশ্যের উপর নির্ভর করে বক্তব্য রাখা। আমি সাধারণত বাদ মাগরিব অথবা বাদ এশার পরে বক্তব্য রাখি। দিনের বেলায় বক্তব্য রাখার এই বছরের আজকের প্রথম মাহফিল। দিনের বেলায় বক্তব্য রাখতে অভ্যাস তৈরি করতে হয়, আর আমার এই অভ্যাস নয়, এর কারণে কিছু অসুবিধা হচ্ছে। আপনারা যদি সহযোগিতা দেন, একটু চাপাইয়া আর আসুন না সামনের দিকে, যারা আসতেছেন সামনের খালি জায়গাটা পুরা করে দেন। ওই যে যাদের সামনে খালি জায়গাটা পুরা করে দেন, তাতে সুন্দর লাগবে এবং দেখা যাবে আপনারা অনেক আছেন সামনে, তখন কথা বলতে সুবিধা হয়। আর অনেক আছেন বক্তারা, ওয়াই সাহেবান, যারা সকাল 10টায় বক্তব্য রাখতে পারে, জোরের আগেও পারে, আসরের আগেও পারে, জোরের পরে পারে, রাত 12টায় পারে, ফজরের 1 ঘন্টা আগে দিলেও হয়। মানুষ থাকুক না থাকুক, মাইক বাজুক না বাজুক, ওয়াজ চলে, আসে না নাই? জি, তো এটা তো অভ্যাস যার যেটা। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার উপর সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা অন্য দৃষ্টিভঙ্গিতে আলোচনা করতে চাই, যেটা গঠনমূলক কিছু আলোচনা আমাদের করার আজকে প্রয়োজন। সবচেয়ে বড় অসুবিধা হয়েছে, আমাদের সমাজের মানুষের একটা ধ্যান ধারণা হয়ে গেছে যে ওয়াজের সিজন হইল 3 মাস। কয় মাস? জি, 3 মাস। কথা বলেন না আপনারা, কয় মাস? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। মানে হাতভাবে বোঝা যায় যখন কেউ টেলিফোন করে, হুজুর জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে যে কোনো মতো একটা তারিখ দিতে হবে, মানে এর পরে যে ওয়াজ করলে গুনাহ কবিরা হইব না। জি, যাই যাচ্ছেনি না নাই? আমি অনেক সময় অনুরোধ রাখি, আজকে 2 বছর থেকে একদিকে অসুবিধা হয়, সামনে রমজানের মাস চলে আসে, তারপর ম্যাট্রিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, সরকার কর্তৃক প্রশাসন থেকে অনুমতি নিতে অনেক কষ্ট হয়। আমি অনেক সময় অনুরোধ রাখি, আজও বলছি, বড় বড় মাদ্রাসাগুলির যে বিরাট আয়োজন হয়, ধর্মীয় সমাবেশ হয়, বা ইশাল সাহেবের মাহফিল বলি আছে, বিভিন্ন আউলিয়া কেরামদের দরবারে, যেটার জন্য প্রয়োজন হয় বিরাট প্যান্ডেলের, যেমন আজকের মাহফিল। কিন্তু এই মাহফিলগুলি বাদ দিয়ে যে ছোট ছোট মাহফিলগুলি দেওয়া হয় বিভিন্ন মহল্লায়, সেই মাহফিলগুলি 12 মাস দেওয়ার সুযোগ আসে না নাই? জি, সম্ভব আসে না নাই? মসজিদের ভিতরে সুন্দরভাবে সিস্টেম করে আলোচনা দেওয়া যায়, মাহফিল করা যায়। আমাদের সমাজের মানুষের জ্ঞান ধারণা হয়ে গেছে ওয়াজের সিজন আই গেছে। কোনটা সিজন? ওয়াজের সিজন। মানে আমরা প্রত্যেকটার একটা সিজন বানাইয়া দিছি। যেমন নামাজের সিজন সামনে আইতেছে, রমজানের মাস। কোন মাস? এটা হইল আমাদের জ্ঞান ধারণা, এটা হইল নামাজের সিজন, মানে এই মাসে নামাজ পড়া লাগে, এরপরে আর নাই। জি, তো ওয়াজের সিজন আমরা মনে করে নেই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ওয়াজের কি কোনো সিজন আছে? জি, মাতেই না আপনারা? ওয়াজের কোনো সিজন আছে? এটা তো বিভিন্ন ব্যবসার সিজন হয়। ওয়াজ তো কোনো ব্যবসা নাই, এটা তো পেশা না। ওয়াজ তো 12 মাস, প্রতিদিন সারাটা বছর যদি মাহফিল দেওয়া হয়তো বিভিন্ন এলাকায়, বিভিন্ন মসজিদে, শুধু এই সিজন বাদ দিয়ে সেই সিজন ছাড়াও যদি প্রতি মাসে
এক একটা মাহফিল দেওয়া হতো এক একটা মসজিদে, তাফসীরুল কোরআনের মাহফিল। তাছাড়া 2 মাস 3 মাস অন্তত যদি এক একটা মাহফিল দেওয়া হতো, তাহলে আমার মনে হয় জাতির উন্নতি হতো, জাতির মধ্যে পরিবর্তন আসতো। এই শুরু হয়ে গেছে সাউন্ড সিস্টেম।